আওয়ামী লীগ বিভিন্নভাবে তারা কিন্তু নিজের শক্তির জানান দিচ্ছে। কারণ এই যে জানাজার মতো অনুষ্ঠানে এসে তারা জানাজা শেষে জয় বাংলা বলছেন, কারণ তাদের তো রাস্তায় নামার কোনো সুযোগ নেই। বাংলাদেশের যে প্রশাসন রয়েছে তারা কিন্তু ন্যাংটা করে জাঙ্গি পরিয়ে বিদায় করে দিবে, যার কারণে তারা সরাসরি মানে মাঠে নামতে পারছে না। এবার জানাজার অনুষ্ঠানে, যেহেতু জানাজা মুসলমানের মানে একটি ধর্মীয় বিষয়, তো এই বিষয়ে জানাজায় আসলে তো আসলে কেউ নিষেধ করার কেউ নেই, কারণ এই জানাজায় এসে তারা এই সুযোগটা ব্যবহার করছে। আপনারা জানেন যে কালকে এই তুফাইলের জানাজা শেষে যে তারা জয় বাংলা স্লোগান দিয়েছিল, তাদের জন্য সেই ক্ষেত্রে 9 জনকে পুলিশ অ্যারেস্ট করেছেন। কারণ এটা করবেই তো, কারণ এই বাংলাদেশে এই ধরনের নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন আওয়ামী লীগ, সে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না। এই জয় বাংলা মানে জয় বাংলা বলার সুযোগ আর বাংলাদেশে নেই। কারণ এই আওয়ামী লীগের যে বড় একটি পরাজয় হয়েছে, আওয়ামী লীগ যে দেউলিয়া হয়ে গেছে, আওয়ামী লীগ বলতে আর এই বাংলাদেশে কিচ্ছু নেই। আওয়ামী লীগ বলতে এই বাংলাদেশে আর কোনো কর্মসূচি চলবে না। কারণ এখানে আওয়ামী লীগ যে অপরাধ করেছে, তাতে আওয়ামী লীগের নাম একেবারে বাংলার মাটি থেকে মুছে দিয়েছেন। কারণ এই আওয়ামী লীগকে যদি আবার ফিরতে হয়, তাহলে নতুন কোনো নামে এবং রিফাইং আওয়ামী লীগ বলেন, আর আওয়ামী লীগ তো বলার কথাই নেই, অন্য কোনো নামে এই আওয়ামী লীগকে আবারও রাজপথে আসতে হবে। কিন্তু আওয়ামী লীগ বলে রাজপথে আসার সুযোগ আওয়ামী লীগ চিরতরে হারিয়ে ফেলেছে, এটা আমার মনে হয়। তো সে জায়গা থেকে আওয়ামী লীগকে মানে চিন্তা করতে হবে এবং নতুনভাবে এই যে ভারত থেকে হাসিনা বলছেন আমি 1 কোটি লোক নিয়ে ঢুকবো, 2 কোটি লোক নিয়ে ঢুকবো এই বাংলাদেশে, আমি অল্প সময়ে ঢুকবো, এটা শুধুমাত্র কর্মী চাঙ্গা করার। তো বাংলাদেশে যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা যতই খাট কাঁপান আর যতই মানে গলা ফাটিয়ে চিৎকার করেন, এটা কোনোভাবেই এই বাংলাদেশে আপনাদের আশা বা রাজনৈতিক কর্মসূচি করা কোনোভাবেই সম্ভব নয়। কারণ যে দেশের প্রায় আপনার 16 বা 15% মানুষ বাংলাদেশে মানে আওয়ামী লীগকে ঘৃণা করেছেন, আওয়ামী লীগকে মানে বাদ দিয়েছে রাজনৈতিক মাঠে থেকে। তো সেই আওয়ামী লীগ কর্মসূচি করবে আর বাংলাদেশের মানুষ মানবে, এটা মানার কোনো সুযোগ